পাত্রটা নিয়ে আসার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কি এই ঘটি পাত্রটা নিয়ে আপনাকে বললাম জিয়াদ নিয়ে আনার জন্য, আপনাদেরকে আমার আত্মা নিয়ে যান। হযরত ওমর কি বলছেন, এই আত্মা তোমার নয়, এটা বাইতুল মালের। তোমার আর আমার যেটা, এটা তো এক সপ্তাহ খাইয়া শেষ করে ফেলছে। মুসলমান, এটা ইসলামী রাজনীতি, এটা ইসলামী রাজনীতি, এটা ইসলামী রাজনীতি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা খুতবা দিতেছেন, বলতেছে ইসমাউ ওয়া আতিউ, আমার কথা শোনো এবং আমার কথা পালন করো। এক ব্যক্তি দাঁড়ায় বলে লা নাসমাউ ওয়া লা নুতিউ, আপনার কথা শুনবো না মানবো। বলে কেন? বাইতুল মাল থেকে যে কাপড় বর্ণনা করলেন, আমরা তো জামা বানাইতে পারলাম, একটা জামা হওয়ার মতো কারণ আপনার গায়ে দেখি জুব্বা জামা, তাহলে আপনি বেশি নিছেন। আপনি কাপড় একটু বেশি নিছেন। বর্তমানে এমপি সাহেবরা কি দেয়, মন্ত্রী সাহেবরা কি দেয়, ওই পরিকল্পনা মন্ত্রী বলে 100 টাকা পাঠাইলে 10 টাকা গ্যারান্টি পৌঁছে। লজ্জা লাগে না কথা বলতে? আবার তোমার তোমাদের অধীনে নির্বাচন চাও, 100 টাকার বাকি 90 টাকা দেয়। তারা যে বরাদ্দ করে 90 ভাগ লোক, 90 ভাগ লোক, 90 ভাগ। কিভাবে লোক হয়? আজ পর্যন্ত যারাই ক্ষমতায় গেছে, স্বাধীনতা স্বাধীনতা, কার স্বাধীনতা? চোর আর ডাকাতের স্বাধীনতা। স্বাধীনতা দেশের দুশ্মন, দেশের শত্রুদের স্বাধীনতা। কিভাবে লুট হয়? কি একজন হিসাব ব্যাংকে গেলে টাকা দিয়ে দেয়? কি মন্ত্রী ব্যাংকে গেলে টাকা দিয়ে দেয়? টাকা লুট হয়ে গেল। আমার সাংবাদিক ভাইয়েরা সব পত্রিকায় লেখে এই এত লক্ষ কোটি টাকা পাচার হয়েছে, এত পাচার করে দিয়া কিভাবে হলো? ওটা রাখো না কেন? ওটা রাখো না কেন? একটা ইউনিয়নের জন্য বাৎসরিক বরাদ্দ কত টাকার কাছে লাগে, বাকি টাকা যায় কোথায়? এটা দেখে প্রকল্প কোনটা, কাজ করতে হয়েছে। ঘোড়ার টিম দেখো, ঘোড়ার টিম দেখো, আবার কথা বলো কি 500 ভাই 1 কোটা দিয়ে দিলে সবার মুখ বন্ধ, 1 কোটা দিয়ে দিলে সবার মুখ বন্ধ। বাহার রঙে দেখাই আন্দাজে কতটা আমি এই বয়সে আমার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হওয়ার কোনো প্রয়োজন ছিল না। আল্লাহ পাক হাজার চেয়ারম্যানের চেয়ে বেশি মর্যাদা দান। আমি তো 2006 সালে যে নির্বাচন বাতিল হলো, নির্বাচন করেছি 2008 সালের সংসদ নির্বাচন করেছি। মাঝখান দিয়ে একটু ইউনিয়ন পরিষদে গেলাম। আগামীতে আবার সংসদ নির্বাচনে আসতে চাই, একটা মুগুর নিয়ে সংসদে আসতে চাই। কারো মাথায় বাড়ি দেওয়া, ওই দুর্নীতির ভূত যেটা আছে ওটার মাথায় একটা বাড়ি। দুর্নীতির ভূত যেটা আছে, এমন কথা আমি বলবো, কি বলবো এখন বলতেছি না। ইনশাআল্লাহ আমার কথা সরকারি দলের কোনো এমপি, বিরোধী দলের কোনো এমপি বিরোধিতা করার সাহস পাবে না। কি বলবো এখন বলতেছি, দোয়া করেন একটু যাইতে পারি। এই কথাটুকু বলে শেষ করি। দুর্নীতি কিভাবে? ওই ব্রিটিশ এই দেশে 200 বছর রাজত্ব করছে। কয় বছর? তারা কি আমাদের খেদমত করার জন্য আসছে না লুট করার জন্য আসছে? ওরা চোর হলেও মানুষ একটু ভালো ছিল। কি বরাদ্দ যতটুকু দিত, প্রত্যেকে 10% 20% তারা খাইত, বাকি 80-90% কাজ করতে থাকে। এই রেল লাইন, পাকশি ব্রিজ, দৈল ব্রিজ, এগুলো সব তো তারাই করছে। কিন্তু এমন চাকরির তারা জন্ম দিয়ে গেছে, এমন চাকরির জন্ম দিয়ে গেছে 10% 20% কাজ করে 80% 90% লোক আছে। ওই ব্রিটিশ যে আইন করে গেছে কি টেন্ডার বুঝলেন, টেন্ডারবাজি বুঝে, এর বিরুদ্ধে সবার মুখে তারা একটা সংসদে কথা বলে, দেশের সবচাইতে বড় সমস্যা কি? ঘুষ এবং দুর্নীতি। দেশের সবচাইতে বড় সমস্যা কি? ঘুষ এবং দুর্নীতি।
বিরুদ্ধে কেন কথা বলে? আমার সাথে প্রতিযোগিতা লাগাই দিবেন ভোট দুর্নীতির বিরুদ্ধে কে কত কথা বলতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিক পথে চলার তৌফিক দান করুন। প্রতি ওয়াক্ত প্রতি নামাজে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস